বন্ধু, আশা করি সবাই ভালো আছে। অ্যাস্ট্রোলজি, হস্তরেখা বিচার এবং কুণ্ডলী বিচার, তন্ত্র আমি বিভিন্ন ভিডিও আপনার সামনে তুলে ধরি। বাড়িতে বসে নিজের জন্মছক দেখুন এবং নিজের হাতকে মিলান, তার সাথে বাস্তব বিষয় একটা গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই, তাই অ্যাস্ট্রোলজির পদ্ধতি আপনাকে ভালো রাখবে। সেই তত্ত্বগুলো আপনি জানুন। এবার কোনো জায়গায় গিয়ে ঠকবেন না, নিজেকে আগে যাচাই করে জেনে তার সাথে আপনার ভাগ্য কি সত্যি পরিবর্তন করা যাবে না যাবে না সেই সম্পর্কে বিভিন্ন তথ্য আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। এবং প্রত্যেকের বলবো লাইক করুন, শেয়ার করুন এবং নতুন যারা আছে সাবস্ক্রাইব করুন। আমি এই যে 25 সালে বলেছিলাম যে বিভিন্ন প্রতিকার সম্পর্কে টোটকা জানাবো, বা ভালো প্রতিকার নিজে বাড়িতে বসে জানতে পারবেন, শিখতে পারবেন, সেগুলো আমাদের সামনে তুলে ধরবো। আজ একটি বিষয় হলো আমাদের প্রত্যেকের মন মানসিকতা। যেমন 2025 সাল মঙ্গলের বছর, 9 সংখ্যা মঙ্গল, এবং যাদের ক্ষেত্রে বলবো মঙ্গলিক দোষ এবং দিবস বা বিভিন্ন সমস্যা, ঝগড়া অশান্তি, মামলা মোকদ্দমা বাড়তে পারে। সবচেয়ে কি মানুষের মেন তার ধৈর্য। যে ধৈর্য ধরতে পারবে তার জীবনে সাকসেস হবে। আর ধৈর্য ধরার মূল কারণ হলো তার মন। মনকে কন্ট্রোল করে কোন গ্রহ? চন্দ্র। চন্দ্রর শাস্ত্র মতে চন্দ্র 27টা স্ত্রী বলা হয়। সেই 27টা নক্ষত্র আমাদের, যেমন পুষারোহী নক্ষত্র, এই যে 27টা নক্ষত্র সবকটা দক্ষ রাজার কন্যা। চন্দ্রদেবের সাথে বিবাহ হয়, পুরাণ কাহিনী। চন্দ্রদেবের এই চন্দ্র এবং যে 12টা কালপুরুষের যে 12টা ভাব আছে, চন্দ্র আপনার যে ঘরে থাকবে সেটাকে রাশি বলে গণ্য করা হয়, রাশি। আর লগ্ন যেখানে থাকে সে লগ্ন, সূর্যকে উদ্দেশ্য করে লগ্ন, চন্দ্রকে উদ্দেশ্য করে রাশি। এবার অনেকে প্রশ্ন যে আমার রাশি তো এই, তাহলে আমার 25 সালে অনেক জ্যোতিষী বলছে ভালো যাবে, আমার কেমন ভালো যাচ্ছে না। এই ব্যাপারটা হলো শুধু রাশির উপরে তত্ত্বটা সঠিক নয়, তার সাথে তার বাস্তব মূল ভূমিকা আছে। আর মানুষের ধৈর্য বা রাগ কন্ট্রোল না করতে পারে কি কি ঘটে দেখো। মানুষ রাগের কারণে কাউকে মার্ডার করে, রাগের কারণে অশান্তি হয়ে কেস মামলা মোকদ্দমায় জড়িয়ে যায়, অর্থ প্রচুর নাশ হতে থাকে। আমাদের টাকায় উকিলরা গাড়ি বাড়ি চলবে, পুলিশ প্রশাসন তারা হচ্ছে কি সেই টাকা নিয়ে তাদের সন্তানদের ভালো উচ্চ র্যাঙ্কে পড়াশোনা করাবে। কিন্তু সেটা বুঝতে হবে আমরা মনকে কন্ট্রোল করতে পারছেন না কেন। আমরা বাস্তবকে প্রথম লক্ষ্য করতে হবে, তারপর নিজের হাত, হরস্কোপ, এই জিনিসগুলোর উপর জানতে হবে আমার চন্দ্র কতটা ডিস্টার্ব আছে। মানসিক কষ্ট পাওয়া, মানুষ পাগল কেন হয়ে যায় বা অধিক রাগ কেন সৃষ্টি হয়, ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট। চন্দ্রের মূল কারণ হলো চন্দ্র দ্রুতগতি। চন্দ্রের জাতকরা দ্রুতগতি, কথা খুব স্পিড, এদের ডিরেকশনগুলো হুটহাট ভুল ভালো হয়ে যায়। কারণ চন্দ্র যদি কোনো ছকে পীড়িত হয়, চন্দ্র পীড়িত হলে আপনার সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। চন্দ্র যেমন কমন্দম দোষ, চন্দ্রের দুই পাশে যদি কোনো গ্রহ না থাকে সেটা কমন্দম দোষ বলা হয়। এই দোষটা আজীবন মানসিক কষ্ট পেতেই থাকে, একাধিক। চন্দ্র আমাদের কি? চন্দ্র মানে মন, মাতা। চন্দ্র মাতৃকারক গ্রহ। চন্দ্র ভালো থাকলে আপনার মাতা ভালো থাকবে। চন্দ্র পীড়িত হলে মাতা কষ্টে আছে, মাতৃহীন হয়ে থাকে এবং মানুষ পাগলামি ভাব বা পাগল হতে পারে। যদি কোনো জাতক বা জাতির ক্ষেত্রে বলছি চন্দ্র খুব ভালো, চন্দ্র যেমন বৃষ রাশিতে উচ্চস্থ থাকে আর বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ থাকে, তেমন চন্দ্র এমন একটা মন যদি আপনার কন্ট্রোল থাকে না, সব কিছু ধৈর্যের মধ্যে, কিছু কাজ করার আগে কিছুটা ভাবনা চিন্তা করে, তাহলে সেই কাজ ভুল হয় না। একাধিক ভুল ডিরেকশন নেওয়া, সে চন্দ্র পীড়িত হওয়া। তার সাথে বুধও পীড়িত, চন্দ্রের পুত্র বুধ। চন্দ্রের স্থান কিন্তু পশ্চিম ও উত্তর কর্ণাটে 325 থেকে 30 ডিগ্রির মধ্যে চন্দ্রের স্থান বলা হয়। চন্দ্র মানে কি? সোম। যদি কারো চন্দ্র পীড়িত থাকে, আমি ভালো একটা প্রতিকার দেবো, বাড়িতে বসেন সেই প্রতিকার করবেন। আপনার সন্তান চঞ্চলতা বন্ধ হবে, অধিক বদনাম আসছে, কলঙ্কিত হওয়া। যে নারীদের ক্ষেত্রে কোনো কিছু কাজ না করে অকারণে বদনাম পায়, সেটা হলো চন্দ্রের জন্য। কোনো কারণ নেই হঠাৎ মনটা খারাপ হয়ে যাওয়া, চন্দ্রের কারণ। এবং একাধিক মানসিক চাপ, টেনশন, চন্দ্রের কারণ।
চন্দ্র পীড়িত হয় কিভাবে? কুণ্ডলটা খুলে দেখুন, চন্দ্রের সাথে রাহু যুক্ত, চন্দ্রের সাথে কেতু যুক্ত, চন্দ্রের সাথে শনি যুক্ত, চন্দ্র পীড়িত হবে। এবং চন্দ্র কেমন ফল দিতে পারে ডিগ্রি অনুযায়ী, 10 ডিগ্রির মধ্যে চন্দ্র ভালো ফল দেবে। চন্দ্র জানাতক ডিগ্রি আরও বাড়বে, বা 0 ডিগ্রি আছে, 5 ডিগ্রি আছে, চন্দ্র নিষ্ফল দেবে। এবং চন্দ্র কোন ঘরে কেমন ফল দিয়ে থাকে, কি কি রোগ হয়, প্রথম আমি হরস্কোপ একটা ছকে দেখাবো। তার সাথে হাত দেখুন, আপনার লগ্ন যে কোনো এই 12টা ভাবের মধ্যে যে কোনো লগ্ন হতে পারে। এখানে লগ্ন আছে, এটা হলো মেষ রাশির ঘর, এটা এখান থেকে 1 মানে ফার্স্ট হাউস 1 ধরতে হবে। এখান থেকে কাউন্ট করে দেখুন 6, এটা হচ্ছে 6 নম্বর। আর এটা 7, 8, এই অষ্টম ঘরে চন্দ্র। অষ্টম ঘরে চন্দ্র আপনার শরীরের মধ্যে কি কি হতে পারে? অষ্টমে চন্দ্র আছে, পাশে কেউ নাই। এই চন্দ্রের পাশে, দুই পাশে যদি কোনো গ্রহ না থাকে, চন্দ্র বলা হয় ক্রমাগত দোষ সৃষ্টি করেছে। আপনার দেখবেন হঠাৎ কোনো কারণে মনটা খারাপ হয়ে গেল, বা আপনার মনের মধ্যে মানে কষ্ট অনুভব করছে, বা কেউ কষ্ট দিচ্ছে, কোনো মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে। চন্দ্রের দুই পাশে গ্রহ না থাকলে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে কোনো মানে মানুষ সে হয়তো কষ্ট দিতে চায় না, কিন্তু কষ্ট দেবে, বা আপনাকে দিয়ে পরিশ্রম করে খাটিয়ে নিয়ে আপনার দ্বারা কাজ কৌশল করে নেবে, তারপর আপনাদের বিতাড়িত করবে, আর চেনে না, তার জন্য আমার মানসিক কষ্ট সৃষ্টি হবে। চন্দ্র যদি সংযুক্ত হয়, দেখো এখান থেকে 8, 9, 10, 11, 12, এই 12 নম্বর ঘরটাকে বলা হয় দ্বাদশ ঘর। শনি যুক্ত চন্দ্র, শনির সাথে চন্দ্র যদি যে কোনো ঘরে বসতে পারে, যে কোনো ঘরে, আমি দ্বাদশ ঘরটা দেখালাম। দ্বাদশে শনি চন্দ্র থাকলে আপনার জীবনে মারাত্মক বিপজ্জনক, দাম্পত্য জীবনে মানে একাধিক বারবার ঘাত প্রতিঘাত আসবে, বিবাহ জীবনে ছন্ন ছাড়া আপনার জীবনের বিষময় করতে হবে শনি এবং চন্দ্র। কারণ আছে, সেটা আমি বলবো। ষষ্ঠ চন্দ্র দেখো রাহু যুক্ত হয়ে আছে, আপনার লগ্ন ঠিকানা, সেখান থেকে 6 নম্বর ঘরে ঘুরে আসুন। সেই হাউসে যদি চন্দ্র রাহু থাকে, রাহুর দ্বারা চন্দ্র পীড়িত হলো, তাহলে কি হবে? মানে সেই জাতক জাতিকার ক্ষেত্রে একেবারে বারবার বদনাম, ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, বারবার সাইলেন্সের রোগ, এবং সবসময় জ্বর লেগে থাকবে। এই 6 নম্বর ঘরে রাহুযুক্ত চন্দ্র। এই পঞ্চম ঘরটায় বসে, এখান থেকে পঞ্চম ঘরটা কাউন্ট করুন। পঞ্চমের চন্দ্র রাহুযুক্ত হয়ে আছে। আপনার দেখুন প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, একাধিক প্রেম সৃষ্টি হবে, কোনো টেকবে না, এবং আপনার বারবার মানে কোনো কারণে বদনাম আসবে। যদি 4 নম্বর ঘরে চন্দ্র বসে থাকে শনিযুক্ত হয়ে, আপনার মাথা কষ্টে আছে। এই যে এখান থেকে কাউন্ট করলে এই 4 নম্বর ঘর, এইখানে ধরো চন্দ্র আছে শনির সাথে, শনি ও চন্দ্র একত্রে 4 নম্বরে নিজেই মিলান। 4 নম্বর ঘর থেকে আমাদের পিছনে ভালো সৌন্দর্য বাড়ি, প্রপার্টি, কিন্তু সেখানে শনি থাকলে বাধা সৃষ্টি করবে, খুব দেরিতে হবে। চন্দ্রের সাথে শনি, মাতা খুব কষ্টে আছে, মা তার সব সময় কষ্ট ভুগছে। যদি এই 7ম ঘরে চন্দ্র আর শুক্র থেকে থাকে, তাহলে আপনার সৌন্দর্য স্ত্রী লাভ হবে, আর স্ত্রীর ক্ষেত্রে সৌন্দর্য স্বামী লাভ হবে। চন্দ্র 7মে থাকলে লগ্ন থেকে, বা শুক্র সাথে যুক্ত আছে, এটা সৌন্দর্য তার জীবনে স্বামী বা স্ত্রী, মানে বিপরীত। এই যে চন্দ্র অষ্টম ঘরে বসলে, এই চন্দ্রের সাথে কোনো পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ রাহু, কেতু বা শনি, আমার দেখবে জীবনে কোনো শান্তি নেই, সবসময় শরীর দুর্বলতা, শরীরের মধ্যে রোগ ব্যাধি লেগেই আছে। দ্বাদশ ঘরের চন্দ্র শনি মানসিক চাপে পাগল পর্যন্ত হতে পারে। সে তার মধ্যে সন্তানের থাকলে তার পড়াশোনা তো হবে না, চঞ্চল, আস্তে আস্তে পড়ে গিয়ে বারবার চোট আঘাত, এবং তার মস্তিষ্ক কাজ করবে না। চন্দ্রের সাথে রাহু যদি দ্বাদশে ঘরে থাকে, সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে আমি দেখেছি অনেক হরস্কোপে তারা কোনো আইনের পথে গিয়ে জেলের মধ্যে বন্দী হয়ে গেছে। চন্দ্রের সাথে শনি। চন্দ্র লগ্ন 2য় ঘরে থাকলে, যদি পাশে বৃহস্পতি থাকে, আগে বা পিছনে বৃহস্পতি থাকে চন্দ্রের, সেই জাতি জাতিকা সৌন্দর্য, বাক্য, গান, ভালো সৌন্দর্য, তার মানে
জীবন কাটবে। চন্দ্র হচ্ছে কি নাচ গান, চন্দ্র ভালো থাকলে জলতত্ত্বের যত রকমের লিকুইড ব্যবসা পারদর্শী হয়ে থাকে। কিন্তু চন্দ্র আপনার যদি হরস্কোপের মধ্যে শনি রাহু কেতুযুক্ত হয় বা 6, 8, 12 ভাবে বসে থাকে, আমরা জীবনে মিলান মানসিক কষ্ট পিছু ছাড়বে না। শনির সাথে থাকলে দাম্পত্য জীবনের মধ্যে ছন্ন ছাড়া হবে। আমি প্রচুর হরস্কোপ দেখেছি যে তাদের জীবনে কেন এই ঘটনাগুলো ঘটছে। চন্দ্র হলো মাতৃকার গ্রহ, মাতা মন মানসিকতা ফার্স্ট। এবং চন্দ্র জাতকদের ক্ষেত্রে বারবার ভুল ডিসিশন নাও বা যে কোনো কাজ হুটহাট সিদ্ধান্ত নিয়ে করে তারপর সেটা ভাঙা, কোনো বাড়ি করছে তার ভাঙতে হচ্ছে। যদিও কর্কট রাশি হয়ে থাকে, কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে আরও বেশি। চন্দ্র পীড়িত হলে তাদের মধ্যে মানসিক তো চাপ থাকবেই এবং রোগ ব্যাধি, শরীর দুর্বলতা, ভয় পাওয়া এগুলো লেগে থাকবে। এবং চন্দ্র এমন একটা প্ল্যান যে আপনার মনের মধ্যে যদি ভালো শান্তি না থাকে আপনি কোনো কিছুই করতে পারবেন না। চন্দ্র পীড়িত হওয়ার কারণে মানুষ জেল খাটা, দুর্ঘটনা, অশান্তি জড়িয়ে যায়। তাহলে হরস্কোপে নিজের হাতে এই যে করতলের মধ্যে দেখবে এটা শুক্রস্থান আর এটা হচ্ছে চন্দ্রস্থান। এই চন্দ্রস্থানের মধ্যে তিল থাকলে কলঙ্কিত হওয়া, নক্ষত্র চিহ্ন থাকলে বারবার মানসিক চাপ, এখানে জব চিহ্ন বা অসংখ্য রেখা তার জাল তৈরি করেছে, পাগল পর্যন্ত হতে পারে। যদি আপনার এই শিরোরেখা ব্রেন লাইন যদি চন্দ্রের দিকে ঢাল হয়ে চলে আসে, এই চন্দ্রস্থানের চন্দ্রস্থান ঢাল হয়ে চলে এসছে, নক্ষত্র চিহ্ন আছে, পাগলামি ভাব আপনার মধ্যে আছে বা আপনার সন্তানের মধ্যে আছে। অনেকে বুঝতে পারছেন না যে অনেকে বলে মানুষ হতে না, তার চন্দ্র শিরোরেখাটা চন্দ্রস্থানে গমন করেছে নক্ষত্র চিহ্ন আকার বা জব চিহ্ন, অধিক রেগে যাওয়া, চন্দ্র পীড়িত হওয়া। চন্দ্র আপনার জীবনে ভালো দিতে পারে, জীবনে সুখ দিতে পারে। চন্দ্র যদি একা ভালো ডিগ্রি নিয়ে কোনো গ্রহ দ্বারা পীড়িত না হয়, ভালো ঘরে বসে থাকে বা তার পাশে চন্দ্র আগে পিছনে বৃহস্পতি, চন্দ্র আগে পিছনে বুধ আগে থাকলে হবে না, বা চন্দ্র আগে পিছনে রবি, মারাত্মক আপনার জীবনে সফলতা লাভ দেবে। এবং আপনার যে বায়ুকোণ দেখুন, এই বাস্তব হস্ত দেখুন, এইটা হচ্ছে বলে পূর্ব সূর্য ওঠে, এখানে পূর্ব সূর্য ওঠে 90 ডিগ্রি, এটা অগ্নিকোণ 125 ডিগ্রি, ঈশানকোণ 45, দক্ষিণ দিকে 180, নৈঋত কোণ 225, এখানে 270 পশ্চিম দিকে। আর এই বায়ুকন্যা এটাকে বলা হয় উত্তর পশ্চিমের কোণ হলো বায়ুকোণ, এটা হলো চন্দ্রস্থান। এই বাস্তবরেখায় কাটিং আছে, বাস্তবরেখায় কাটিং মানে কেটে গেছে খানিকটা। আপনার বাড়ির মহিলারা সারা জীবন কষ্ট ভুগবে, আপনার মধ্যে মানসিক চাপ থেকেই যাবে, অস্থিরতা বরণ করবে। চন্দ্রস্থান যদি ওখানে পায়খানা বাথরুম সিঁড়ি থাকে, সবসময় মানসিক চাপ, মনে হাসি খুশি নেই। মিলান যদি এই ধরনের কারো কিছু চন্দ্র পীড়িত হয়, প্রতি সোমবার দিন নিখুঁত বেলপাতায়, অখণ্ড বেলপাতার উপরে নিজে ওম নমঃ শিবায় লিখবেন, চন্দ্রন সাহায্যে লিখে বেলপাতাটা শিবের মাথা দিয়ে ভালো করে গায়ত্রী মন্ত্র জপ করুন। শিবের গায়ত্রী আছে, শিবের বীজ মন্ত্র আছে। এবং আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, ওম বটুকায় নমঃ, 108 বার জপ করুন। ওম বটুকায় নমঃ, বেলপাতা দিয়ে চন্দন দিয়ে ওম বটুকায় নমঃ জপ করুন, চন্দ্র আপনার সাপোর্টে আসবে। এবং উদ্দাক্ষ, 5 মুখী উদ্দাক্ষ শিবের কাছে অভিষেক করে নিজের কণ্ঠে ধারণ করুন। এবং পারলে বর্জায় মুক্ত, প্রচুর দাম বর্মা মুক্ত একটা ধারণ করুন কণ্ঠে, লকেট তৈরি করে। আপনার দেখবে মন মানসিকতা, রাগ রিস অনেকটা কন্ট্রোল হবে। এবং চেষ্টা করবেন সোমবার দিনকে দুধ খাবেন এবং দই খাবেন, সাদা ড্রেস ধারণ করবেন সোমবার। আমি যে তত্ত্বগুলো দিচ্ছি নিজেরাই মিলাবেন এবং প্রত্যেককে বলবো আমার ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো। নমস্কার।